দুদিনের বীরভূম শহরে এসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম দিন অর্থাৎ সোমবার বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে প্রশাসনিক সভা এবং তারপর তৃণমূল নেতৃত্ব এবং কর্মী সমর্থকদের নিয়ে পদযাত্রার মধ্য দিয়ে ভাষা আন্দোলনের সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভাষা আন্দোলনের পথসভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। বিজেপি শাসিত রাজ্যগুলোকে বাংলা ভাষীদের হেনস্থা এবং অপমান করা হচ্ছে নিয়ে তীব্র কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। বাংলায় এরকম হতে দেবেন না সাফ জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। পথসভা শেষ করার পর বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির সদস্যদেরকে নিয়ে বৈঠকে বসেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠক থেকে অনুব্রত মণ্ডলকে বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির কনভেনার করেন মুখ্যমন্ত্রী। আজ ইলামবাজারে প্রশাসনিক সভায় যোগদান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বেশ কিছু প্রকল্পের উদ্বোধন শিলান্যাস করেন। এই সমস্ত কিছু কর্মসূচির মধ্য দিয়ে মুখ্যমন্ত্রীর দুদিনের বীরভূম সফর শেষ হয়েছে। বীরভূম সফর শেষে তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুদিনের বীরভূম সফর শেষে বীরভূম লোকসভার সাংসদ শতাব্দী রায় কি বললেন শুনুন। কি আলোচনা হলো? নতুন নির্দেশিকা মানে একই সঙ্গে একটু বরাবর উনি খুব খুশি যে একসঙ্গে কাজ চলছে। হ্যাঁ, কাজ করে দিলে গো মুখটাকে, এই একসঙ্গে কাজটা চলছে, এতেই উনি খুব খুশি। এবং আজকের যে সমাবেশ সেটাও খুব ভালো হয়েছে। কালকে নানুরের সমাবেশ ভালো হয়েছে। এই সব অনুব্রত মণ্ডল নিয়ে নতুন কিছু নির্দেশ। মানুষ এসে তার কথা জানাতে পারে। তার লোকাল এরিয়ায় যে সমস্যা, এটা বড় বড় প্রজেক্ট নয়, এটা হচ্ছে ছোট ছোট জিনিস পাড়ায় যেগুলো খুব ইম্পর্টেন্ট। ধরুন পাড়ায় একটা টিউবওয়েল খারাপ হয়ে গেছে, জল পাচ্ছে না লোকে। পাড়ায় একটা ছোট্ট রাস্তা আছে, সেই রাস্তাটা অল্পে হয়ে যায়। পাড়ায় একটা ধরুন 3টে বুথ করে হলেও 3টে বুথ তো 30 লাখ পাবে, তাই না? 10 লাখ করে এক একটা বুথ, 8,000 কোটি টাকার ওপর খরচা হবে। ধরুন কোনো একটা, আচ্ছা জয় বাংলা বললে খুশি হবেন? জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। পৌরুষেরে করেনি শতধা নিত্য যেথা, তুমি সর্বকর্ম চিন্তানন্দের নেতা, নিজ হস্তে বিদ্যয় আভ্যন্তরীকৃত, ভারতের সেই স্বর্গে কর জাগরিত। মঞ্চে প্রবেশ করেছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূমবাসীর পক্ষ থেকে তথা পশ্চিমবঙ্গবাসীর পক্ষ থেকে তাকে আন্তরিক শ্রদ্ধা নিবেদন করি এবং এই প্রাচীনতম জনপদ থেকে, এই মঞ্চ থেকে তাকে স্বাগত জানাই। কি বলছি রে, বুঝলি? আমি গাড়ি দেখেছি 55 নম্বর। জয় বাংলা। অনেকদিন পর অনুব্রত মণ্ডল যে একটুখানি ভালো মেজাজে দেখা গেল। আপনার সঙ্গে এখন গল্প করছিলেন, মনে হয় বলবো কি আলোচনা করেছি। আপনার সঙ্গে এখন গল্প করছিলেন? হ্যাঁ, গল্প হচ্ছিলাম, এই কথা বলছিলাম, এলাকা নিয়ে কথা হচ্ছিল, যেরকম ভাবে স্বাভাবিক কথা, সেই আলোচনাই হচ্ছিল। বলছি কনভেনার করার পর অনুব্রত মণ্ডল কোর কমিটির কাজ কি আরো সহজ হবে?
কোর কমিটি সবাই নিয়ে চলবে, সবাইকে নিয়ে একই সঙ্গে একই মতামত দেওয়া হবে এবং সবাই এগ্রি করলে সে কাজটাই করা হবে। অনুব্রত মণ্ডলকে কনভেনার করা হবে কি কাজটা আরো সহজ হবে? এবার দুজনের দায়িত্ব করলে কাজটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে, তার ফলে একজনের উপর দায়িত্ব না থাকলে সবাই মিলে করতে পারবে। আপনি খুশি অনুব্রত মণ্ডল কনভেনার? দল যা করবে, মমতা ব্যানার্জি যা করবে তাতেই আমি খুশি, কারণ দল শেষ কথা, মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায় শেষ কথা। সেখানে আমার মতামত, আমার খুশি হওয়া, আমার অখুশি হওয়ার যে দলের সিদ্ধান্তে আমার সিদ্ধান্ত। বলছি প্রতিদিন কোর কমিটির যে মতবিরোধ সামনে আসছিল, এটা কি এবার একটু বন্ধ হবে মনে করছেন? আমার মনে হয় না যে খুব একটা মতবিরোধ হচ্ছিল বা দেখাচ্ছিল বা আমি তো যে কদিন দেখেছি, মানে যে কদিন আমি অ্যাটেন্ড করেছি, আমি কিন্তু ভীষণ মতবিরোধ দেখিনি। সবাই তো এগ্রি করে নিত যে কোনো কারণে এগ্রি করতো, তবে আরো এখন আরো সহজ হবে। অনুব্রত মণ্ডলকে মমতা ব্যানার্জি কি বলে গেলেন? আর এটাই সবাই একসঙ্গে চলবে, সবাই একসঙ্গে ভালো করে কাজ করবে। থ্যাংক ইউ।